বাংলা নববর্ষ বরণে রাজধানী সহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, অনাচারমুক্ত দেশ গড়ার প্রত্যয়। সারাটা বছর সারাটা জীবন যেন আমরা এরকম আনন্দ করে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। অনাচার বা অবিচারের ঘটনা ঘটছে, এগুলো যেন না হয় নতুন বছরে। বাঙালি যেন মানুষ হয় এবং বাঙালি শুধু মানুষ না, বাঙালি যেন বিশ্ব নাগরিক হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা। এখনো চিকিৎসা শুরু হয়নি, দাবি মির্জা ফখরুলের। রাজধানীতে বর্ষবরণ উৎসবে সফররত ভুটানের প্রধানমন্ত্রী সময় কাটালেন স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এবং পহেলা বৈশাখে রাজধানীতে কালো পোশাকে নুসরাত হত্যার প্রতিবাদ, মৌন পদযাত্রা। ফেনীতে উড়ানো হলো প্রতিবাদী ফানুস। পুরাতনের জঞ্জাল ধুয়ে নতুনের বার্তা নিয়ে এসেছে বঙ্গাব্দ 1426। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। এই প্রতিপাদ্যে অশুভর বিনাশ এবং শুভ শক্তির আগমন কামনায় হলো এই বছরের মঙ্গল শোভাযাত্রা। লোকজ বাদ্য আর গানের তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। সবার কণ্ঠে ছিল অনাচারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রঙের মিশেলে বর্ণিল ঐতিহ্যের নানা প্রতীক, অস্তিত্বের গভীরতম অনুভূতির সঙ্গে মিশে আছে মঙ্গল শোভাযাত্রা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 20 বছর হলো এখানে রেগুলার আসছি সকালে। আমার ছেলেটা যখন একদম ছোট তখন আসি, এখন সে বড়, আমার চেয়েও বড়, এখন ও আমাকে নিয়ে আসে। ঢাক ঢোল আর বাদ্যের তালে উৎসবে মাতোয়ারা সবাই। সময় নতুনকে বরণ করার, পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। শুধু একটা দিন না, যেন সারাটা বছর সারাটা জীবন যেন আমরা এরকম আনন্দ করে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। It's beautiful to see everybody celebrating the new year. I'm very happy to be part of it. এই যে অসাম্প্রদায়িক, মানবিক এবং উদারনৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এই শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটে, সেটিরই আমরা প্রত্যাশা করব যে এটি যেন সারা বছর মানুষের মধ্যে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এবারের আয়োজন থেকে এসেছে সামাজিক অনাচার এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান। নুসরাত রাফির মতো যে ধরনের অনাচার বা অবিচারের ঘটনা ঘটছে, এগুলো যেন না হয় নতুন বছরে। বাঙালি যেন মানুষ হয় এবং বাঙালি শুধু মানুষ না, বাঙালি যেন বিশ্ব নাগরিক হয়। ঘুচে যাক সকল গ্লানি, মঙ্গলে পূর্ণ হোক জীবন, এমন প্রত্যাশা আগতদের। উচ্ছ্বাসের এই দিনে মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও ঐক্যের সুতোয় নতুন বাংলাদেশের শপথ প্রতিটি বাঙালির। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নের ধারা অব্যাহত রেখে পুরো জাতিকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, নতুন বছরে আরও উদ্ভাসিত হবে দেশের অগ্রগতি। নতুনের আবাহন আর পুরনোকে বিদায় জানানোর বাঙালির প্রাণের উৎসব উদযাপনে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনেও ছিল বৈশাখী আমেজ।
বর্ষবরণের আনুষ্ঠানিকতায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা। ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান দলনেতাকে। এ সময় সমবেত কণ্ঠে গানে সুর মেলান শেখ হাসিনা। গানে গানে মুখরিত হয় সরকার প্রধানের বাসভবন। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন, নতুন বছর বাঙালির জন্য খুলে দেবে নতুন সম্ভাবনার দ্বার। এই নববর্ষ বাঙালি জাতির জীবনকে সুন্দর করুক, উদ্ভাসিত করুক, সফল করুক, সেটাই আমি কামনা করি। এই নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। সুখী সমৃদ্ধ দেশ গড়ার পথে আওয়ামী লীগের অব্যাহত যাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন। আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি। যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে, সে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পরে গণভবনের সবুজ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দলটির নেতারা। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন শীর্ষ নেতা। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন মির্জা ফখরুল। যথেষ্ট অসুস্থ আছেন, আগের চেয়ে তিনি খুব বেশি ইমপ্রুভ করেছেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বারবারই যেটা বলেছিলাম যে তার আসলে স্পেশালাইজ ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টটা তার এখনও শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশবাসীর কাছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বলেছেন যে দেশবাসীর সাথে সচেতন হওয়া এবং কাজ করার প্রয়োজন। নুসরাত এখন কেবল একটি নাম নয়, নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদে দীপ্ত কণ্ঠস্বর। তাই বর্ষবরণের রঙিন আয়োজনের মাঝে কালো কাপড় পরে যৌন নিপীড়ন, হত্যা ও প্রশাসনের নির্লিপ্ততার বিরুদ্ধে অবস্থান নিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গল শোভাযাত্রার পরপরই কালো কাপড়ে মৌন মিছিলে নুসরাত হত্যার বিচার দাবিতে পদযাত্রায় অংশ নেন সাধারণ মানুষ, নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ সময় তারা বলেন, কট্টর মৌলবাদ মেয়েদের ঠেলে দিচ্ছে অন্ধকারে, নারীদের বন্দী করছে ঘরে ঘুরে। তাই শোক নয়, বিচার ও শাস্তির দৃষ্টান্তমূলক উদাহরণ নিশ্চিত করতে হবে। এদিকে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ফেনীতে মোমবাতি প্রজ্বলন ও ফানুস ওড়ানো হয়েছে। সন্ধ্যায় শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে 1000 মোমবাতি জ্বালিয়ে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে ফানুস ওড়ানো হয়। এবারের ফানুস উৎসবে নুসরাত জাহান রাফিকে উৎসর্গ করেন আয়োজকরা। আবারও বর্ষবরণের খবর। সূর্যোদয়ের মাধ্যমে ভোরে বর্ষবরণ শুরু হলেও সূর্যাস্তের পরও তার রেশ রয়ে যায় নগর জুড়ে। হরেক রঙের সাজে সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। একই দৃশ্য দেখা যায় হাতির ঝিলেও। বাংলা 1426 বর্ষের প্রথম দিনের সূর্যাস্ত শেষে নগরী যখন এলইডি লাইটে আলোকিত, তখনও উৎসব মুখর বাঙালি বর্ষবরণে ব্যস্ত। নিরাপত্তা বিবেচনায় সন্ধ্যার মধ্যে বৈশাখ বরণের সব আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হলেও উৎসবপ্রিয় বাঙালিদের পদচারণায় রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ছিল হাজারো মানুষের ভিড়ে মুখর। লাল নীল রঙের আলোয় বাহারি রঙের সাজে থাকা নারীরা যেন একটু বেশি আলো ছড়ায় বৈশাখের প্রথম রাতের আলোয়। সন্ধ্যার পরে পরিবেশটা খুবই ভালো। আমরা চাই সবাই মিলে এরকম সুন্দর পরিবেশ এভাবে আনন্দ করতে। ঝড় বৃষ্টি হয়নি, তার কারণে সন্ধ্যাবেলা ভিড় আছে অনেক ভালো, সবাই ভিড় হচ্ছে, গরমটা কম। পরে বর্ষবরণে আগত নগরবাসীকে ক্যাম্পাস ত্যাগ করতে বারবার অনুরোধ করে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্ষবরণের রাতে উৎসব মুখর ছিল নয়নাভিরাম হাতির ঝিল, যা আরো মুখর হয়ে ওঠে লাল নীল রঙের বাহারি জলনৃত্য শুরু হলে। যে ফরার দেখলাম এটাই বেশি ভালো লাগছে। এখানকার লাইটিংটাও খুবই আকর্ষণীয়, এটাই দেখার জন্য।
এর আগে বৈশাখের প্রথম দিন জুড়ে রাজধানীর রবীন্দ্র সরোবর সহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ঢল নামে লাখো মানুষের। আমরা যে বাঙালি সেটা মনে করে দেওয়ার জন্যই আসলে আমরা এই মেলায় আমাদের সাথে অনেক কিছু কিনছি, বাচ্চাদের নিয়ে আসি, সবাইকে অনেক ভালো লাগছে। উৎসবে অংশ নেওয়া সকলেই বলছেন এই আয়োজন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে টিকে থাকবে যুগ যুগ ধরে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঐতিহ্যকে ধারণ করে বাংলা বছরের প্রথম দিনে হালখাতার আয়োজন করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁতি বাজার, বাইতুল মোকাররম মার্কেট সহ নগরীর বিভিন্ন স্থানে দেখা যায় হালখাতা উৎসব। হালখাতা উপলক্ষে বিভিন্ন পণ্যে নগদ ছাড় দিচ্ছেন তারা। এ উৎসব পুরনো হিসেব চুকিয়ে নতুন হিসেব খোলার। এ উৎসব হালখাতার। যান্ত্রিকতার নগর জীবনে এই রীতি হারিয়ে যেতে বসলেও রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারীপট্টিতে যার আমেজ এখনও রয়েছে। ঐতিহ্য লালন করে প্রতিবছর বৈশাখের প্রথম দিনে পালন করা হয় হালখাতা। সাধ্যমতো আপ্যায়ন করা হয় ক্রেতাদের। পয়লা বৈশাখ উপলক্ষে তার টাকাগুলো লেনদেন ক্লিয়ার করতে যাচ্ছে, সেই উদ্দেশ্যে আসছি পরিবার সহ। প্রতি বছরই এই দোকানটার মধ্যে আসা হয়, মানে গিফট, একটা আনন্দ সব। আমাদের এটা বংশপুর ব্যবসা হয়ে গেছে, এটা চলবে। শুধু পুরান ঢাকাতেই নয়, রাজধানীর বাইতুল মোকাররম মার্কেট সহ বিভিন্ন স্বর্ণের দোকানেও দেখা মেলে এই রীতির। ক্রেতা বিক্রেতার মাঝে নিবিড় সম্পর্ক গড়ে তোলাই যার মূল উদ্দেশ্য। কেউ বা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছেন এই ধারার সঙ্গে। বাকিগুলো আসার সাথে সাথে কিছু নতুন জিনিসও বিক্রি হয়, নতুন কিছু কাস্টমারও তৈরি হয়। মিষ্টি মুখ করতে আসলাম, কিছু আমার দানা ছিল সেটা চেঞ্জ করলাম, নিলাম, দিলাম। 3-4 প্রকার মিষ্টি আইটেম করছি, কাস্টমারদের জন্য গিফট আছে। ঐতিহ্যটা দিন দিন হারিয়ে যাচ্ছে, ঐতিহ্যটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম শিখতে পারে, ধরে রাখতে পারে, ওটার জন্য তাদেরকে নিয়ে আসা। হালখাতা উপলক্ষে কোনো কোনো দোকানে দেয়া হয় বিশেষ ছাড়। প্রত্যাশার চেয়ে ক্রেতাদের সাড়া বেশি পাওয়ায় খুশি বিক্রেতারা। যেহেতু পয়লা বৈশাখ কিছু ছাড় আছে, নতুন কিছু কালেকশন আছে, যার জন্য আমাদের এখানে আসে। মুদ্রিতে, ভ্যাটে ছাড় দেওয়ার কারণে কাস্টমার একটু বেশি আসে। পুরনো হিসেবের মতোই জরাজীর্ণ ঘুচিয়ে সমৃদ্ধি এবং ব্যবসায়িক অগ্রগতির গন্তব্যে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ, এমনটাই আশা ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণে এসেছে খুলনায় হিমায়িত মৎস্য রপ্তানিকারক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই এলাকার মানুষ। ফায়ার সার্ভিস জানায়, বিকেল 5:30টার দিকে অ্যাটলাস সি ফুডে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় মসজিদের মাইকে আগুন না জ্বালানোর ঘোষণা দিয়ে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রায় 2 ঘন্টার পর বাতাসে গ্যাসের মাত্রা কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ, আর এই উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে খেলা আর মেলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুতুল নাচ, বায়োস্কোপ, চরকি ও নাগরদোলা শিশুদের কাছে মেলার অন্যতম আকর্ষণ। পাশাপাশি বলি খেলা, লাঠি খেলা, মোরগ লড়াই সহ ঐতিহ্যবাহী নানা খেলার আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাজার বছরের ঐতিহ্য বলি খেলা। গত 11 বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে শাহাবুদ্দিনের বলি খেলা। নগরীর সিআরবি এলাকায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও ব্যতিক্রম ঘটেনি। প্রতি বছরের মতো এবারও ঢোল বাজনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বলি খেলা শুরু হয়। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুস্তিগিররা তাদের শারীরিক কসরত প্রদর্শন করেন। আর ঐতিহ্যবাহী এই খেলা উপভোগে সিআরবিতে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। আমরা 11 বছরে পা দিয়েছি, প্রত্যেক ডিস্ট্রিক্টের থেকে বলি আসছে। সাধারণ মানুষ আছে, তারা এই সময়টার জন্য খুব বেশি মুখিয়ে থাকে। ময়মনসিংহের ফুলপুর খেলার মাঠে চলছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। এলাকার কৃষক কামার কুমাররা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন মেলায়। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ এ মেলায় ভিড় করেন। ব্রাহ্মণবাড়িয়ার ফারুকি পার্কে আয়োজন করা হয় আবহমান বাঙালির ঐতিহ্যের অংশ মোরগ লড়াই ও লাঠি খেলার। ঢোলের তালে তালে চলে মনোমুগ্ধকর এসব খেলা। হাজার বছরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। বিলুপ্ত প্রায় যে শিল্প, যে খেলাধুলাগুলি, মোরগ লড়াই, লাঠি খেলা, এগুলি প্রাণ ফিরে পাবে। আমরা তাদের পৃষ্ঠপোষকতা করার সর্বাত্মক চেষ্টা করছি। অনেক ভালো লাগতেছে এবং
মুরগি নড়ে দেখতে অনেক সুন্দর। রংপুরে বিভিন্ন এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা। বাহারি আর শৌখিন পণ্য কিনতে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। এখানেও মোরগ লড়াই, হাড়ে ভাঙা, বালিশ খেলা সহ গ্রামীণ বিভিন্ন আয়োজন ভরপুর উৎসবস্থল। বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন এলাকায় জামাই মেয়ে আবির্ভাব ঘটে। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ডাক, ঢোল আর বাদ্যের তালে খেলা উপভোগ করেন দর্শনার্থীরা। আরও একটি উল্লেখযোগ্য আয়োজন শেরপুরের সাপ খেলা। পুলিশ লাইন মাঠে এর আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে শিশু কিশোরদের পাশাপাশি বয়সীরাও আসেন উৎসবস্থলে। এছাড়া সিরাজগঞ্জ ও ঢাকের তালে অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা। আবু নোমান, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মঙ্গল শোভাযাত্রায় অনাচার মুক্ত দেশ গড়ার প্রত্যয়। রমনায় ছায়ানটের বর্ষবরণে অপরাধের বিরুদ্ধে অবিচল থাকার অঙ্গীকার। দিনভর মাতোয়ারা উৎসবপ্রিয় বাঙালি। নতুন বছর অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা। এখনো চিকিৎসা শুরু হয়নি, দাবি মির্জা ফখরুলের। রাজধানীতে বর্ষবরণ উৎসবে সফররত ভুটানের প্রধানমন্ত্রী। সময় কাটালেন স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এবং পহেলা বৈশাখে রাজধানীতে কালো পোশাকে নুসরাত হত্যার প্রতিবাদ। মৌন পদযাত্রা, ফেনীতে উড়ানো হলো প্রতিবাদী ফানুস। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।